যদি ইউসেন বোল্ট প্রাচীন গ্রিসে ঘুম থেকে উঠতো, প্রথম দিন তুমি এথেন্সের বাইরে মাটির ওপর চোখ খোলো, না কোনো স্টেডিয়াম, না কোনো ক্যামেরা, শুধু স্যান্ডেল আর ছাগল। একদল লোক মজা করে দৌড়াচ্ছে। অভ্যাসবশত তুমি স্ট্রেচ করো। তাদের একজন তোমার অদ্ভুত জামাইকান স্ট্যান্স দেখে হাসে। তারা দৌড় শুরু করে আর তুমি তাদের একটু এগিয়ে যেতে দাও। 5 সেকেন্ড পর তুমি সবাইকে পেছনে ফেলে দাও। এটা কাছাকাছিও না, পুরোপুরি অসম্মানজনক। দ্বিতীয় দিন পুরো শহর জড়ো হয়। এথেন্স তাদের সবচেয়ে দ্রুত দৌড়বিদদের লাইনে দাঁড় করায়। এই লোকগুলো সারা জীবন ট্রেনিং করেছে আর তুমি এখনো নাস্তাও করনি। সিগন্যাল দেওয়া হয়, তুমি বিস্ফোরণের মতো ছুটে যাও। চারদিকে ধুলো উঠছে। তারা যখন দৌড়ের মাঝামাঝি পৌঁছায়, তুমি তখনই ফিনিশ লাইনে পোজ দিচ্ছ। তৃতীয় দিন তারা তোমাকে অলিম্পিয়ায় নিয়ে যায়। হাজার হাজার মানুষ দেখছে। গ্রিসের চ্যাম্পিয়ন তোমার পাশে দাঁড়ায়। সে আত্মবিশ্বাসী দেখাচ্ছে। দৌড় শুরু হয় আর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। যে লোক 10 বছরে হারেনি, সে এখন জীবন নিয়ে নতুন করে ভাবছে। পঞ্চম দিন ম্যারাথন ট্রায়াল। না গেটারেড, না জুতো, শুধু অনুভূতি আর কষ্ট। প্রথম মাইল তুমি আরামেই আছো। 10 মাইলেও তুমি হাসছো। 20 মাইলে তুমি জিউসের সাথে দর কষাকষি করছো। তোমার পাশে একজন স্থানীয় লোক যে ছোটবেলা থেকেই পাহাড়ে দৌড়াচ্ছে, সে বেশ স্বাচ্ছন্দ্যেই আছে। সপ্তম দিন একজন দার্শনিক জিজ্ঞেস করে, গতির উদ্দেশ্য কি? তুমি স্পার্টার জন্য 3টে চিঠি হাতে ধরে আছো আর তুমি বলো, মনে হচ্ছে ফ্রি শিপিং। আর